ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 9টা। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে সকালে ঘুম থেকে উঠেছি 7:30টার একটু আগে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে না সংসারের কাজে কর্মে এখনো পর্যন্ত সেরকম একটা হাত দেইনি, তবে ওই বাসনপত্র কিছু গোছগাছ করার ছিল সেই সব করেছি, আর টুকটাক বাসি কাজকর্ম যা থাকে। আর তাছাড়া রাত্রিবেলা তো বাসন মেজেই রাখা হয়, তো সকালবেলা ঘুম থেকে উঠে হয় কি সেরকম একটা না বাসি কাজের চাপ থাকে না। তবে সকাল সকাল ঘুম থেকে উঠেছি তার একটাই কারণ, আজকে না অফিসে কিছু কাজের চাপ ছিল, তো সেখানে কিছু রেকর্ডিংয়ের কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম। তারপরে এই যে চা খেয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। এখন সকালের ব্রেকফাস্ট তৈরি করছি। আর আজকে না সকালের ব্রেকফাস্টে একটু বেশি করেই করে নিয়েছি, তার কারণ আজকে দুপুরবেলা তেমন একটা রান্নাবান্না করব না। আজকে না ঘর বাড়ি পরিষ্কার করার প্রচুর কাজ রয়েছে, তো আজকে যেহেতু কাচাকুচি করব, আমি না মানে যেদিন কাচাকুচি করি সেদিন কি করি অনেকখানি ঘর বাড়ি পরিষ্কারের কাজকর্ম সেরে ফেলি। তো ওই জন্য ঠিক করেছি যে সকালবেলা চাউটা একটু বেশি করেই করে নেই, দুপুরবেলা যদি কেউ খায় তো খাবে, আর না হলে আবার বিকেলবেলায় খাওয়া যাবে। আর দুপুরবেলায় না ওই ভাত করব, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, একটু বেগুন ভাজা বা ডিম অমলেট, এই সমস্ত কিছুই করে নেব। কারণ আজকে প্রচুর মোছামুছি পরিষ্কার এই সমস্ত কাজ রয়েছে। আর আমি কি বলতো, যেদিন এই সমস্ত কিছু করব ঠিক করি না, সেই দিন অন্য কোনো কাজে আমার মন বসে না, মানে ওই মুছতে মুছতেই আমার অনেক সময় লেগে যায়। আমার কি বলতো একটু কাজ করতে না বেশি সময় লাগে, কি করব বলো, যতক্ষণ পর্যন্ত ওই পরিপাটিভাবে ঠিকঠাকভাবে না করে উঠতে পারি ততক্ষণ পর্যন্ত আমি সেই কাজটা যেন ছাড়তেই পারি না। আজকে যেহেতু ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করব, তারপরে প্রচুর ধুলোবালির কাজকর্ম করব, তো ওই জন্য আজকে তো কাচাকুচি করে একটু শ্যাম্পু করবই। তো ভাবলাম যে তাহলে আজকে একটুখানি চুলে তেল দেওয়াই যেতে পারে। আর জানো চুলের অবস্থা আর কি বলবো তোমাদের, এত খারাপ হয়ে গিয়েছে, মাঝে মাঝে চুলটা ধরলে না কান্না পেয়ে যায়। বিয়ের আগে কত সুন্দর ছিল চুলটা, তারপরে বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে না ওই জলটা যেই আমি ব্যবহার শুরু করলাম, তারপরেই না আমার সমস্ত চুল খারাপ হয়ে গেল। আসলে আমার শ্বশুরবাড়ির জলে না প্রচুর আয়রন, এত পরিমাণে আয়রন যে মানে মানে গোছা গোছা চুল উঠে গিয়েছে, বুঝেছো, মানে প্রচুর পরিমাণে চুল উঠে গিয়েছে। তো কি আর করার, এখন একটু যত্ন করছি, তবে এইখানে এসে দেখছি ওই রকম পরিমাণে উঠছে না, কিন্তু তাও যে পরিমাণ চুল উঠছে না তার বলে বোঝাতে পারবো না। এখন সবাই মানে মুখে মুখে এই কথাটাই বলে যে প্রচুর চুল পড়ে যাচ্ছে, প্রচুর চুল পড়ে যাচ্ছে। একটা সময় যেন আমার খুব সুন্দর চুল ছিল, আমার মায়ের মাথাতে না এত পরিমাণে চুল ছিল, মা বালিশ ইউজ করতো না, আমার মা বালিশ ছাড়া বিয়ের পরে ঘুমাতো, মানে খোপাটাই এত পরিমাণে বড় হতো। তো জিনগত একটা বৈশিষ্ট্য থাকে, তো সেই কারণে আমারও চুলটা খুব সুন্দর ছিল, যদিও মায়ের মতো অতটা ছিল না, কিন্তু খুব সুন্দর ছিল। আর সেই চুল এখন এমন হয়ে গিয়েছে যে আমার চুল দেখলেই মা দুঃখ করে, বলে আমার কাছে যখন ছিলি তখন কি সুন্দর চুল ছিল। মা তখন টেনে টুনে নিয়ে মাথায় তেল দিয়ে দিত, তারপরে শ্যাম্পু করে দিত, তখন তো একটা আলাদাই জীবন ছিল। কালকে যে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছিলাম সেগুলো ভেবেছিলাম রাতের দিকে সময় করে আলমারিতে তুলে গুছিয়ে রেখে দেবো, কারণ ওই জায়গা মতো সুন্দর করে না রাখলে না আবার খুঁজে পাওয়া যায় না ঠিক করে। কিন্তু কালকে আবার ভিডিওটা আপলোড করতেও দেরি হয়ে গেল, তারপরে আর রাতের দিকে না সময় বার করতে পারলাম না। যাই হোক, অবশেষে আজকে সকাল সকাল আগে সেই কাজটা সেরেই ফেললাম। আর আজকে তো বেডশিট, পিলো কভার এগুলো সমস্ত কিছুই কাচবো, তো ওই জন্য কী করছি, এগুলো আগে তুলে নিয়ে এগুলোকে একটুখানি উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে দেবো। তারপরে ততক্ষণে আবার এই ঘরের এই যা মোছামুছি করার পালা রয়েছে সেগুলো করব, মানে কিছু ধুলোবালি পরিষ্কার করার থাকে, তো সেইগুলো আগে করে নেবো, তারপরে কেচে ছাদে মেলে দিয়ে তারপরে আবার বাকি কাজে হাত দেবো।
রিমি পাল কমেন্ট করে লিখেছে, দিদি তোমার ব্লগ দেখতে আমার ভীষণ ভালো লাগে। তোমার কাজগুলো যখন দেখতে শুরু করি কি করে যে সময়টা পেরিয়ে যায় তা বুঝতেই পারি না। আর সব থেকে বেশি ভালো লাগে তোমার কথাগুলো শুনতে। সত্যি তোমার কথায় কি যেন একটা মায়া রয়েছে। অসংখ্য ধন্যবাদ রিমি তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তুমি খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার তরফ থেকে তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। আর এখন কি করছি বলো তো, এই যে খাটের যে মাথাটা রয়েছে সেই মাথায় এই যে কাজগুলো, এর মধ্যে না ধুলো জমে জানো তো। এগুলো কি বলো তো, একটু মাঝে মাঝে পরিষ্কার করে রাখলে তাহলে কি হয়, খুব সুন্দর না পালিশটা ধরে রাখা যায়। আর যদি একদমই না মোছা হয় তাহলে পালিশটা ভালো করে থাকে না। আর এদিকে দেখো এগুলো মোছামুছি করতে করতে না ওই ওপরে যে মিস্ত্রি দাদারা কাজ করেন ওনাদের যে বিড়ালটা রয়েছে সেই বিড়ালটা চলে এসেছে। তো মিনি মাঝে মাঝে এরকম করে না আমাদের বাড়িতে আসে আমাদেরকে একটু দেখার জন্য। যাই হোক, একটু দেখাশোনা করার লোকেরও তো দরকার আছে, তাই না বলো? এখানে তো আর আমাদের কোনো অভিভাবক নেই, তো ও এসে এখন আমাদের এখানে অভিভাবকের কাজটা করে। আর ড্রেসিং টেবিলটা কি হয়েছে দেখো, মানে মোটামুটি 5 দিন আগে না এই ড্রেসিং টেবিলটা আমি সব কিছু নামিয়ে পরিষ্কার করেছিলাম স্নানে যাওয়ার আগে, কিন্তু আজকে দেখেছো কেমন সাদা হয়ে গিয়েছে। অবশ্য এরকম হওয়ার যথেষ্ট কারণও রয়েছে। আজকে যেহেতু বেডশিটটা তুলেছি, তারপর সমস্ত পিলো কভার খুলেছি, তারপরে এই খাটের মাথা, তারপরে এই পায়ের দিকে সব কিছু মোছামুছি করে, তারপরে এই জাজিমটাকে খুব ভালো করে ঝেড়েছি, সব ধুলোগুলো গিয়ে না কি হয়েছে এই ড্রেসিং টেবিলের যে ওপরটা এখানে জমা হয়েছে, তো ওই জন্য একটু বেশি ধুলো পড়েছে। আর তাছাড়া যেহেতু এখন শীতকাল, তো শীতকালে কি বলো তো, আর কিছু পাও আর না পাও প্রচুর ধুলো খুঁজে পাবে। আসলে বাতাসে তো জলীয় বাষ্প একদমই থাকে না, তো সেই কারণে হয় কি আবহাওয়াটা একদমই শুষ্ক হয়ে যায়। সেই জন্যই এই যে রাস্তাঘাট চারিপাশে যা ধুলো থাকে সব চলে আসে ঘরে। যাই হোক, এখন এই যে ওনাকে নিয়ে একটুখানি আদর করছি, কারণ উনি যখন আসে তখন যদি একটুও ওনাকে টাইম না দেওয়া হয়, বাড়ির অতিথি বলে কথা তো তো ওনার আবার ভারী গোসা হয়। এই ড্রেসিং টেবিলটা আমার কাছে ভীষণ শখের জানো। আমার বাবা বিয়ের আগে এটা আমাকে বানিয়ে দিয়েছিল। আর আমাদের সময় মানে এরকম একটা ড্রেসিং টেবিল বাবা গিফট করেছে, হট করে সারপ্রাইজ দিয়েছে, মানে কি না কি যেন হাতের মুঠোয় পেয়ে গিয়েছি। বিয়ের পরে আমাকে বাবা যে ড্রেসিং টেবিলটা দিয়েছিল সেটা তো ওই খাট আলমারি ড্রেসিং টেবিলের সেট ছিল, সেটা শ্বশুরবাড়িতে রয়েছে, তো সেটা তো এখন আর ব্যবহার করতে পারি না। তো ওই জন্য ঠিক করেছি এটা যখন এখন ব্যবহার করছি, বাবা আমার কাছে পাঠিয়েই দিয়েছে, তো ঠিক করেছি পরবর্তীকালে আমার এই শখের ড্রেসিং টেবিলটাকে একটু মডিফাই করব আর অন্য একটা নতুন সাজে তাকে আবারও সাজিয়ে তুলব। যাই হোক, এরপরে দেখো তোমাদের সাথে তো গল্প করতে করতে অনেকখানি কাজ আমার কিন্তু এগিয়ে গিয়েছে। মানে ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে তারপরে আবার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, কাচাকুচিও হয়ে গিয়েছে। এখন চলে এসেছি ছাদে, জামা কাপড়গুলো রোদ থাকতে থাকতে সুন্দর করে মেলে দেবো, তাহলে সবটাই শুকিয়ে যাবে। তবে জানো তো এই মোটা চাদরটা আর এই কাঁথাটা এইটা না শুকোবে না। এটা সেই জানো ঘুম থেকে যখন উঠেছিলাম না তখন কটা বাজে, এটা ভিজিয়েছি যখন তখন এই 7:30 7:30 বাজে, ওরকম সময় এটাকে না ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর খুব ভালো পরিষ্কারও হয়ে গিয়েছে, যেহেতু মোটা তো একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখলে কি ভালো করে পরিষ্কার হবে, এই জন্য আর কি। এবার এই জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে তারপরে নিচে গিয়ে ফিনাইল দিয়ে ঘরটাকে একটু ভালো করে মুছে নেব, যেহেতু আজকে ওই ধুলোবালি ঝেড়েছি তো সেই জন্য। আর তাছাড়া এমনিও সপ্তাহে মোটামুটি 2টো দিন আমি ফিনাইল দিয়ে ঘরটা মুছি, তাতে করে না একটু মশার উপদ্রব থেকে একটুখানি আমরা বেঁচে থাকতে পারি, এই আর কি। মানে যে পরিমাণ মশা এখানে ধারণা করতে পারবে না। যখন শ্বশুরবাড়িতে ছিলাম তখন তো এত পরিমাণে মশা ছিলই না, আর আমাদের বাড়ির ওখানেও এত মশা ছিল না, কিন্তু এখানে ভীষণ মশা। মানে দুদিকে 2টো পুকুর তো ওই জন্য প্রচুর মশা এখানে গো। দেখো জানালায় না নেট লাগানো রয়েছে, তা সত্ত্বেও জানো রান্নাঘরের যে ওই এক্সস্ট ফ্যানটা রয়েছে ওখান থেকে চলে আসে জানো। তো কি আর করা যাবে বলো, এই নিয়েই আছি। আর আজকে বালিশগুলো একটু রোদে দিয়ে দিয়েছিলাম, ওই তখনই দিয়ে দিয়েছি, মানে পিলো কভারগুলো খুলে ওইগুলো দিয়ে দিয়েছি। আচ্ছা, এই পর্যন্ত যারা তোমরা আমার সাথে এতটা সময় কাটিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি কিন্তু আমার ভিডিও দেখতে ভালোবাসো, তাদের কাছে বিশেষ অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।
আর যারা অলরেডি এই কাজগুলো আগে থেকেই করে ফেলেছো, মানে আমার ভিডিও দেখার সাথে সাথে একটা করে লাইক দাও, সুন্দর সুন্দর কমেন্ট করো, আর অনেক আগে থেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো, তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের কাছে শুধু এটুকুই বলার, তোমরা এভাবেই আমার পাশে থেকো আর সারাটা জীবন এরকমভাবেই অবিরাম আমায় ভালোবাসা দিয়ে যেও। আমি যেন আগামী দিনের এই পথ চলাটা খুব সুন্দরভাবে তোমাদেরকে সাথে নিয়ে চলতে পারি। আর এদিকে এখন আমি এক একটা করে প্রতিটা ঘর খুব সুন্দরভাবে মুছে নিচ্ছি। আর যেন ঘরগুলো যেই মোছা হয়ে যাচ্ছে না, ভীষণ ভালো লাগছে। এই ঘরটা মুছছি আর ভাবছি যে কয়েক ঘন্টা আগে ওই ঘরটা কেমন ছিল বলো। আসলে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমাদের মানসিক শান্তি মেলে, আর সেই মানসিক শান্তি একদমই অন্যরকম। এতটাই ভালো লাগে, মনে হয় যেদিকেই চোখ যায় সেদিকেই যেন শান্তি মেলে, যেদিকেই পা ফেলি সেদিকেই যেন পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। ব্যাস, এবার ঘরগুলো মোছা হয়ে গেলেই তারপরে আমি স্নানে চলে যাব। আর স্নান থেকে এসে তারপরে ওই ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত, আর ভাবছি একটু ডিম অমলেট করব। তবে জানো, এর পরেও তো আরও অনেকটা ভ্লগ রয়েছে, কিন্তু সম্পূর্ণ ভ্লগটা না আজকে তোমাদেরকে দিতে পারবো না, কারণ সম্পূর্ণ ভ্লগটা দিতে গেলে ভ্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তাই জন্য আমি ঠিক করেছি ভ্লগটাকে 2 ভাগে ভাগ করে দেব। দেখা হচ্ছে পরবর্তী দিন। সবাইকে টাটা।